বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার লন্ডন যাত্রা নিয়ে এখনও চূড়ান্ত কোনো সিদ্ধান্ত নেওয়া হয়নি। মেডিকেল বোর্ডের অনুমতি পাবার উপরেই নির্ভর করছে তার লন্ডন যাত্রা। চিকিৎসার জন্য খালেদা জিয়াকে লন্ডনে নেওয়ার কথা থাকলেও তার শারীরিক অবস্থা এখনও স্থিতিশীল নয়। রাজধানীর এভার কেয়ার হাসপাতালের সামনে আছেন আমাদের সহকর্মী মাহিলা ইসলাম। সব খবর নিয়ে তিনি এই মুহূর্তে আমাদের সাথে যুক্ত হবেন। মাহিলা, সবশেষ অবস্থা একটু জানতে চাচ্ছিলাম, একটু জানাবেন বিএনপি চেয়ারপারসনের শারীরিক অবস্থা নিয়ে চিকিৎসকরা নতুন করে আর কিছু জানিয়েছেন কিনা, আর আজকে মেডিকেল বোর্ড বা বিএনপির পক্ষ থেকে কোনো ধরনের ব্রিফিং এর সম্ভাবনা রয়েছে কিনা? ইসরাত, আপনাকে ধন্যবাদ। যেমনটি বলছিলেন, আমি আছি রাজধানী এভার কেয়ার হাসপাতালের সামনে। নতুন করে যদি একটা তথ্য বলতে চাই তাহলে হচ্ছে যে কিছুক্ষণ আগে আমরা নিশ্চিত হয়েছি বিএনপি ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের সহধর্মিণী ডাক্তার জোবাইদা রহমান তিনি ধানমন্ডি থেকে এভার কেয়ার হাসপাতালের উদ্দেশ্যে রওনা হয়েছেন। তিনি হাসপাতালে আসবেন। বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা এখন আসলে কতটুকু ভালো বা তার মূল্যায়ন করতে তিনি এভার কেয়ার হাসপাতালে আসবেন। তো সেই প্রস্তুতি ঘিরে যদি আমরা একটু দেখাতে চাই তাহলে আইন শৃঙ্খলা বাহিনীরা কিন্তু মোটামুটি সেটার জন্য একটু প্রস্তুতিও নিয়ে রেখেছে যে ডাক্তার জোবাইদা রহমান আসবেন। তো আসলে এখন ডাক্তার জোবাইদা রহমান আসার পর দলে হয়তো বা চিকিৎসকদের সাথে একটি বৈঠক বা মিটিং করবেন এবং তারপর হয়তো বা সন্ধ্যা নাগাদ হয়তো কোনো একটা তথ্য আমরা জানতে পারবো যে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়া এখন আপাতত কেমন আছেন। আর আরেকটি কথা হচ্ছে, এখন পর্যন্ত দলীয় কোনো নেতা বা চিকিৎসকদের পক্ষ থেকে আনুষ্ঠানিকভাবে বা কোনো সূত্রের মাধ্যমে আসলে আমাদেরকে বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার আজকে শারীরিক যে অবস্থা সেটি এখন পর্যন্ত আসলে জানানো হয়নি। তো আসলে এখন এই মুহূর্তে ডাক্তার জোবাইদা রহমানের হাসপাতালে আসা এবং তারপরে তিনি এসে আসলে নতুন কি কথা হয় এবং বেগম খালেদা জিয়ার শারীরিক অবস্থা তারপর আসলে কোন পজিশনে আছে সেটি হয়তো বা আমাদেরকে জানানো হবে। তো ততক্ষণ পর্যন্ত আসলে আমাদেরকে একটু অপেক্ষা করতে হবে। ইসরাত, এভার কেয়ারের সামনে আসলে এখনকার চিত্রটি এরকম। ধন্যবাদ আপনাকে। মাহিলা ইসলাম আমাদের সাথে যুক্ত হয়েছিলেন এভার কেয়ারের সামনে থেকে।